এই চোর চোর এই চোর কালকে আমরা যাইতেছি ভাই ভাই আমার দোকান থেকে রুটি লিয়ে দৌড়তেছে পাগল ভাই আমার লগে একটু আসেন ভাই হয়তো চোর 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 ভাই ভাই মারেন না ভাই, মোর মেশিন ভাই কিছে ওনারা এইভাবে করে মারতেছেন কেন? কি হয়েছে? একটা চোর ভাই দেখেন না আমার দোকান থেকে রুটি চুরি করে লইছে। ভাই আমি আপনাকে একটা কথা কই, এই লোকটা আসলে কোনো চোর না, উনি মানসিক ভারসাম্যহীন। উনি একজন প্রবাসী, প্রবাসে উনি একটা গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করছে। অ্যাক্সিডেন্ট করার কারণে ওনার মানসিক সমস্যা হয়েছে, যে কারণে আমি ওনার ফ্যামিলিতে দেওয়ার জন্য ওনাকে নিয়ে আসছি। আমি চা খাইতে বসছিলাম, হঠাৎ করে দেখি উনি নাই। এরপর আমি এইদিকে খুঁজি ওইদিকে খুঁজি, কোনো জায়গায় পাইলাম না। এরপরে তো এই যে আপনারা মারতেছেন ভাই। ধর্মে ফাইলেমি করেন নাকি? বিশ্বাস করেন আমার কথা, আমি মিথ্যা কথা বলি না, সত্যি বলতেছি। উনি একজন প্রবাসী। ঠিক আছে আমার রুটির দাম দেন। ভাই আপনার রুটির দাম কত? আমি দিয়ে দিতেছি 20 টাকা। এই যে লন আপনার রুটি। এই যে নেন। ধন্যবাদ ভাই। আর দ্বিতীয়বার দেখে রাখবেন, এভাবে ছাড়া দিবেন না। ঠিক আছে ভাই। কই কি চল ভাবি এই ভাবি ইতি এই ইতি এই তুমি এদিকে আসো তো। কি ব্যাপার, এইটা আমার ভাইয়া না? হ্যাঁ ও আপনার ভাইয়া। কি ব্যাপার, তুমি কোত্থেকে আসছো? আর তোমার সাথে এত যোগাযোগ করার চেষ্টা করছি, তোমার ফোন বন্ধ কেন? আর তুমি বাংলাদেশে কবে আসছো? আপনি নিশ্চয়ই আমার বন্ধুর ওয়াইফ, আর তুমি নিশ্চয়ই ইতি, তাই না? আর তুমি হচ্ছে মুন্না। তোমাদের কথা তোমার ভাইয়া অনেকবার বলেছে আমাকে। কি হয়েছে আমার ভাইয়ার? আচ্ছা ভাই, কি হয়েছে আমার হাজবেন্ডের? জানেন আমি একটা চাকরি করেছি, কিন্তু ওই যে আমার বন্ধু, ও কিন্তু একটা চাকরি করেনি, ও 2টা চাকরি করেছে। বিকেলবেলা ওর একটা চাকরি শেষ হওয়ার পরে আবার আরেকটা চাকরিতে জয়েন করেছে। আমি জিজ্ঞেস করেছি এত টাকা দিয়ে তুই কী করবি? সে কি উত্তর দিয়েছে জানেন? দেশে আমার স্ত্রী আছে, আমার 2টো ভাই বোন আছে, ওদের পড়াশোনার অনেক খরচ, আমি যে ইনকাম করি তাতে ওদের হয় না, তাই আমার 2টো চাকরি দরকার, তাই আমি 2টো চাকরি করি। আপনাদের জন্য প্রচুর পরিশ্রম করেছে, অমানবিক পরিশ্রম। এই পরিশ্রম করতে যেয়েই আমার বন্ধুটা অ্যাক্সিডেন্ট করে, আর অ্যাক্সিডেন্ট করে আজকে মানসিক ভারসাম্যহীন। তো ডাক্তার বলেছে ফ্যামিলির কাছে নিয়ে এসে চিকিৎসা করালে ও দ্রুত সুস্থ হয়ে যাবে, তাই আমি আমার টাকা দিয়ে ওকে প্লেন খরচ দিয়ে আপনাদের কাছে নিয়ে এসেছি। আপনারা ওকে চিকিৎসা করালে সুস্থ হয়ে যাবে। সবই বুঝলাম, কিন্তু আমার ভাই তো 1-2টা বছর বিদেশে ছিল না, অনেকগুলো বছর বিদেশে ছিল। ভাইয়ের তো দেশে আসার সময় অনেক টাকা পয়সা নিয়ে আসার কথা। ও তো ঠিকই করছে, ওই টাকা পয়সাগুলো কই? হয়েছে কি, যে টাকা পয়সা ছিল ব্যাংকে, সেই টাকা পয়সা দিয়ে ওর ট্রিটমেন্ট করানো হয়েছে। সে তো মরা অবস্থা ছিল, খুব মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছিল, যে কারণে ওর টাকা পয়সা সবই ওর সুস্থতার জন্য ব্যয় করা হয়েছে। তাহলে আপনি কেন ওনাকে আনতে গেছেন? আপনি তো আমাদের ভাইকে নিয়ে আসেননি, আপনি নিয়ে এসেছেন আমাদের ঘাড়ের বোঝা। ওনাকে দিয়ে আমরা কি করব বলেন তো? এখন উনি নিজেই চলতে পারে না, উনি আমাদেরকে ইনকাম করে কি খাওয়াবে? আমাদের 2 ভাই বোনের পড়াশোনার এতগুলো টাকা খরচ, সংসারের পেছনে এত টাকা খরচ হয়, এই টাকাগুলো কে দিবে? উনি তো দিতে পারবে না, নিজে তো ইনকাম করতেই পারবে না, উল্টা এখন ওনাকে আমাদের বাড়িতে রেখে আমাদের বসিয়ে বসিয়ে খাওয়াতে হবে, আবার ওনার ট্রিটমেন্টের টাকাও জোগাড় করতে হবে। আমরা সবাই মিলে এতগুলো টাকা কোথায় পাবো শুনি? দেখুন, আপনি ওনাকে নিয়ে এখান থেকে বের হয়ে যান, আমরা ওনাকে এই বাড়িতে উঠাতে পারবো না। যেখান থেকে নিয়ে আসছেন সেখানে নিয়ে যান। ও তো ঠিকই বলেছে, এরকম ভারসাম্যহীন মানুষ আমাদের সাথে রাখলে আমাদের না মান সম্মান থাকবে না। আপনি যেখান থেকে আনছেন সেখানে নিয়ে যান। আপনি তার স্ত্রী, আপনি এই ধরনের কথা বলেন? আপনার লজ্জা করলো না? আপনার জন্য এই বাড়ি ঘরে কোটি সম্পত্তি দিছে, আর আপনি তাকে এই বাসা থেকে বের হয়ে যেতে বলছেন? হ্যাঁ ঠিকই তো বলছি, আমাদের কি এখন হাতে নগদ টাকা পয়সা আসছে? একটা বাড়ি করছে, আর কি করছে? হাতে টাকা পয়সা আছে আমাদের? ছি, আমার ভাবতেও ঘৃণা হচ্ছে যে আপনাদের মতন মানুষদের জন্য আমার এই বন্ধু প্রবাসে থেকে এত কষ্ট করেছে, এত কষ্ট করে সে টাকা পাঠিয়েছে শুধু আপনাদের জন্য।
আপনারা, আমরা যারা প্রবাসে থাকি, আমাদের কষ্টটা আপনারা বোঝেন না। এই আপনাদের জন্য, এই আপনাদের মানুষ করার জন্য, আপনাদের ভরণ পোষণের জন্য আমরা দিন রাত 24 ঘন্টা পরিশ্রম করি, শুধু আপনাদের জন্য। অথচ আমরা যখন একটা সমস্যায় পড়ি, আমরা যখন একটা বিপদে পড়ি, তখন আপনারা মুখ লুকিয়ে ফেলেন, আমাদেরকে তখন দূর দূর করে তাড়িয়ে দেন। ছি, আপনারা মানুষ না, আপনারা সব হচ্ছেন অমানুষ। চুপ থাকেন। আপনার কথা অনেক শুনেছি। আমরা মানুষ ছিলাম তখন যখন উনি বিদেশে থেকে ইনকাম করে আমাদেরকে টাকা দিতে পারছিল। এখন তো আর টাকা দিতে পারবে না, এই জন্য এখন আমরা অমানুষ হয়ে গেছি। আপনি ওনাকে নিয়ে প্লিজ এই বাড়ি থেকে বের হয়ে যান। আমরা আর ওনার মুখটাও দেখতে চাই না। যান বলছি। এই হইছে হইছে, জান তো, আপনি ওনার ট্রিটমেন্ট করুন গে, যান। হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। আমার বন্ধুকে আপনাদের মতন অমানুষদের কাছে দিয়ে যাব না, কারণ ওকে আমি মানুষ বানাবো। কোনো অমানুষের কাছে রেখে ও মানুষ হতে পারবে না, বুঝতে পেরেছেন? চল বন্ধু, তোকে আমি নিজের টাকা খরচ করে মানুষ করব, তোকে আমি সুস্থ করে তুলবো। এই অমানুষদের কাছে তোর থাকা দরকার নেই, এরা একটা অমানুষ, পশু। চল। ঠিক আছে, যান, নিয়ে যান।